হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো দেখতেই পেলে 89 মিনিটের খেলা চলছে, ঘড়িতে বাজে 2:15। স্পেন এগিয়ে রয়েছে 2-1 গোলে। হয়তো এই ভিডিওটা বানাতে বানাতে ইনজুরি টাইমের খেলাও শেষ হয়ে যাবে এবং জানি না রেজাল্টটা কি হবে, সেটা দেখতে দেখতেই এই ভিডিওটাও বানাচ্ছি। বিষয়টা যেটা সেটা হচ্ছে গিয়ে এখন থেকে ঠিক 45 মিনিটের কাছাকাছি আগে রঞ্জিত বাজাজের একটা টুইট আসে, যে টুইটে এই জিনিসটা স্পষ্ট হয় যে ফিফার যে নিয়ম রয়েছে যে কোনো একজন প্লেয়ারকে তুমি 1 বছরের বেশি লোন ডিলে কোনো ক্লাবে ছাড়তে পারো না। সেই জায়গা থেকে আনোয়ার আলী ব্যাক করছে দিল্লি এফসিতে, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মিনেট করে। এবং রঞ্জিত বাজাজ প্যারালালি এটাও বলে যে আগামী 24 আওয়ার্স ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। আইএসএল এর দুটো বিগ ক্লাব এই ডিলটার জন্য আনোয়ার আলীর জন্য ঝাঁপিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে অনেক কিছু হতে চলেছে। এবার বিষয়টা হলো যে আইএসএল এর বিগ ক্লাব মেরিনার্স এরিনা, যারা আজকে এই বিষয়টা প্রথম দুপুরবেলা নজরে নিয়ে আসে, তারা কিন্তু দুটো ক্লাবের নাম বলেছিল, বেঙ্গালুরু এবং ইস্ট বেঙ্গল। আমরা যদি বেঙ্গালুরুর ডিফেন্স লাইনটা একটু ভাবি, সেখানে সানা সিং রয়েছে, রাহুল বেকে এসছে, নিখিল পূজারি রয়েছে, নাওরেম রোশন সিংও রয়েছে। এই জায়গায় কি আনোয়ার আলীকে ব্যাকআপ হিসাবে তারা ভাববে? ডেফিনেটলি তারা এক ডিফেন্ডার সাইন করিয়েছে, ফরেন ডিফেন্ডার। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে বেঙ্গালুরু কি সেই পথে এগোবে? যদি আমরা অন্য বড় ক্লাব মুম্বাই সিটি এফসির কথা ভাবি, তাহলে মুম্বাই সিটি এফসির তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে চোটপ্রবণ প্লেয়ার এবং আনোয়ার আলীর যে একটা পাস্ট হিস্ট্রি রয়েছে হার্টের প্রবলেমের জন্য, তা আনোয়ার আলীকে তারা নিতে চায় না। আমরা যদি গোয়ার কথাও ভাবি, গোয়াতেও কিন্তু স্টপার, ইন্ডিয়ান স্টপার রয়েছে ভালোই। যদি আমরা উড়িষ্যার কথা ভাবি, উড়িষ্যাতেও রয়েছে। তো বিষয়টা তাহলে কি দাঁড়ালো? দুটো বড় ক্লাব আইএসএল এর, তো সব থেকে দুটো বড় ক্লাব, একটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল এবং অপরটার নাম কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। তাহলে বিষয়টা কি এরকম হতে চলেছে যে কোনোভাবে এই যে লোন ডিলটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সাথে, সেটাকে টার্মিনেট করে কোনোভাবে ফার্দার পার্মানেন্ট ডিলেই আবার মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আনোয়ার আলী চুক্তিবদ্ধ হতে চলেছে? শুধুমাত্র একটু বাজার গরম করা বা শুধুমাত্র একটুখানি মার্কেটে একটু হাইপ ছড়ানো, এই জন্যই এই খবর? সেরকমটা কি হতে পারে? বিকজ কোনো মেন স্ট্রিম মিডিয়া কিন্তু এই খবরটা সেইভাবে করেনি। প্রথম কিন্তু এই খবরটা ব্রেক করে একটা ফ্যান গ্রুপের চ্যানেল, যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে, তারাই কিন্তু এই খবরটা প্রথম ব্রেক করে। এবং তাদের মধ্যেও দুপুরে যখন তারা খবরটা ব্রেক করে, রাতের লাইভে যখন তারা আবার আসে, তাদের মধ্যেও কিন্তু, তাদের মেম্বারসদের মধ্যেও কিন্তু দ্বিধাবোধ ছিল। কেউ বলছেন যে না আনোয়ার আলী মোহনবাগান ছাড়ছে, কেউ বলছে যে না আনোয়ার আলী মোহনবাগানে থাকতে চলেছে। আর যদি ইস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে আমরা একটু ভাবি, তাহলে ডেফিনেটলি কিন্তু ইস্ট বেঙ্গলের প্রয়োজন রয়েছে ডিফেন্সে। আমাদের কিন্তু ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাকের প্রয়োজন রয়েছে। আজকে লাইভটা যখন করছিলাম তখন অবধি বলেছিলাম যে কোনো সেরকম আপডেট নেই, ইস্ট বেঙ্গল কিন্তু যোজন দূরে রয়েছে এই ডিলটা থেকে। কিন্তু আজকে রঞ্জিত বাজাজের এই টুইটটার পর এটা যদি মার্কেটকে ঘোলাটে না করতে হয়, মার্কেটে যদি হাইপ না ছড়াতে হয়, মার্কেটকে যদি টুইস্ট না করাতে হয়, তাহলে যদি এটা সত্যি হয়, তাহলে কি কোনোভাবে ইস্ট বেঙ্গল এই রেসে ঢুকেছে? আমি আমার কোনো সোর্সের কাছ থেকে কিন্তু খবর নিতে পারিনি, বিকজ এই টুইটটা যখন দেখলাম মিনিট 15 আগে, তখন অলরেডি প্রায় রাত্রি 2টো বেজে গেছে। খেলা দেখছিলাম স্পেন আর ফ্রান্সের, স্পেন জিতছে, মনটা আনন্দ আছে। সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল কি কোনোভাবে এই রেসে ঢুকলো, সেটা কিন্তু জানতে আমাদের আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, অন্তত আগামীকালটা অপেক্ষা করতে হবে। এবং বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে মাইন্ডেড, মানে আমি কিন্তু কখনোই এটা বলছি না যে ইস্ট বেঙ্গল কি এই রেসে ঢুকলো। ইটস আ কোয়েশ্চেন মার্ক ফ্রম মাই সাইড, যে ইস্ট বেঙ্গল কি এই রেসে সত্যিই ঢুকলো। যেই খবরটা রাত্রির 11টা অবধি আমার কাছে ছিল না, সেটা কি হতে চলেছে? যে ইস্ট বেঙ্গল কি আনোয়ার আলীর রেসে ঢুকলো অ্যাজ পার রঞ্জিত বাজাজ টুইট? জানি না যে কি হতে চলেছে। হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে চিত্রনাট্য অনেকটাই পরিষ্কার হবে। আগামী 24 ঘন্টার মধ্যে জানা যেতে পারে যে অ্যাকচুয়ালি কি হলো। মোহনবাগান সুপার জায়ান্টেই পার্মানেন্ট ডিলে আনোয়ার আলী থেকে গেল,
নাকি আনোয়ার আলী অন্য কোনো ক্লাবে মুভ করলো। তার কারণ মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু স্টপার পজিশনে সেরকম কিন্তু অপশন নেই। দুজন ফরেন স্টপার তারা নিয়েছে ঠিকই, কিন্তু দুজন ফরেন স্টপার কি পুরো সিজন কোনো ম্যাচ কার্ড না খেয়ে, কোনো ম্যাচ চোট না খেয়ে কন্টিনিউ করতে পারবে? সে যদি কেউ অফ হয় সেক্ষেত্রে ব্যাকআপ কি? আশিস রায় রাইট ব্যাক, সুভাশিস বসু লেফট ব্যাক, সেই জায়গায় কিন্তু স্টপারে আনোয়ার আলী লাস্ট ইয়ারে চোট পেয়েছে, সব কিছু ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু সে ভালো গেম উপহার দিয়েছে। ঠিক আছে, একদম লাস্ট মুহূর্তের খেলা চলছে ফ্রান্স আর স্পেনের, 5 মিনিট এক্সট্রা টাইম দিয়েছিল, সেটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে এই ভিডিওটা বানাচ্ছি, বিকজ একটা আপডেট এসছে, মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা জরুরি। তোমরা তো ভোরবেলা উঠে ঘুম থেকে ভিডিওটা দেখতে পাবে, অনেকেই হয়তো টুইট ফলো করো না, বাট অন্যান্য গ্রুপে থেকে টুইট তো দেখতেই পেয়ে যাবে। তো বিষয়টা কি দাঁড়ালো, যে আমার যেটা মনে হচ্ছে, এটা আমার মনের কথা, এটা কিন্তু কোনো সোর্সের কথা না, রঞ্জিত বাজারের টুইটের ওপর ভিত্তি করে যেটা আমার মনে হচ্ছে, টু বিগ ক্লাবস যে বলতে যেটা বোঝা যাচ্ছে, হয়তো সেটা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলকেই মিন করছে, এবং হয়তো মোহনবাগানই পার্মানেন্ট ডিলে থেকে যাবে। আদারওয়াইজ যদি মুভ করে অন্য কোথাও তাহলে মুভ করতে পারে। ইস্ট বেঙ্গল এই রেসে ঢুকলো কিনা এখনো আমরা জানি না, জানতে জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আগামীকাল কিন্তু অনেক কিছু উন্মোচন হতে চলেছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এটাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো আমরা অপেক্ষায় রইলাম আনোয়ার আলীর ভবিষ্যতের জন্য। তো চলো এই ভিডিওটা এখানেই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।